আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক দ্বারা আমরা জানতে পেরেছি, আমরা শিখেছি, আমরা বুঝতে পেরেছি সাহরি খাওয়াটাকে একটা শুধু আহার হিসেবে আপনি মনে করবেন না, আপনি নাস্তা মনে করবেন না। ওইটা কিন্তু নাস্তা না, ওইটা পেট ভরে ঠিকই, ওইটা আপনার শান্তি লাগে ঠিকই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবান মোবারক দ্বারা যে হাদিস আমরা শুনেছি, আমরা দেখেছি, আমরা পড়েছি, ওই হাদিস দিয়ে কিন্তু বোঝা যায় সাহরি খাওয়া একটা নাস্তা না, ওইটা আনন্দ আয়েশের মতো করে যে আমরা খাই, ওইটা ওই আনন্দই কিন্তু শেষ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবা ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় মাপের সাহাবা, সেই সাহাবা ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دعني رسول الله صلى الله عليه وآله وسلم إلى السحور। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাহরি খাওয়ার জন্য ডেকেছেন, ডাকতেন। ইলা সাহরি ফি রমজান, রমজানের মাসে সাহরি খাওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন, আমাকে বলেছেন। فقال رسول الله صلى الله عليه وآله وسلم علوم إلى الغداء هلم إلى الغداء المبارك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরবাদ বিন সারিয়া শহর সমস্ত সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এইটা একটা বরকতময় খাবার, এই বরকতময় খাবারের দ্বারা দুনিয়াতে তোমাদের পেট ভরে, দুনিয়াতে তোমার উদর ভরে, দুনিয়াতে তোমাদের শান্তি লাগে, রোজা রাখতে তোমাদের কষ্ট কম লাগে, কিন্তু এটা এমন একটা বরকতময় খাবার, এইটার বরকত দুনিয়াতে তুমি যা পাচ্ছ এটা না, তোমার জন্য মহা বরকত অপেক্ষা করছে সামনে হাসরের ময়দানে, জান্নাতের ভিতরে। অতএব মুসলমান নারী, মুমিন মুমিনাত, মুসলমান মুসলিমাত সমস্ত মানুষদেরকে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, আমরা যখন সাহরি খাওয়ার জন্য উঠবো, ওটা নাস্তা মনে না করে দুনিয়ার ভিতরে ওটা আমাদের বরকত হবে। রাসূল আকরামের কথা অনুযায়ী হাসরের ময়দানে জান্নাতের ভিতরে মরার পরে সমস্ত জায়গাতেই এই সাহরি আমাদের জন্য একটা বরকত হয়ে যাবে। অতএব বরকতময় সাহরিকে আমরা বরকত হিসেবে যেন পানাহার করি।